ইসলাম থেকে এক শ্রেণীর যুবকরা দূরে সরে থাকে। আমার এই যুবক ভাইরা শয়তান মাঝে মধ্যে টান দেয়, আবার নিয়ে আসে। ভাই, মন খারাপ করার বিষয় নয়। কিছু কিছু যুবক আছে যাদেরকে শয়তান গ্রাস করে বসেছে, ওরা বাজার বন্দরে ঘুরবে। এক শ্রেণীর যুবক আছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কল্লা এগিয়ে দিবে। ওই যে হুমায়ুন কবির ভাইয়ের মতো বাবরি মসজিদ যেমন ভিত্তি স্থাপন করেছে, মৃত্যুর ভয় করে নাই, কারো রক্তরাঙ্গা চক্ষু দেখে পরোয়া করে নাই, তিনি ভিত্তি স্থাপন করেই ছাড়লো। আমারও এমন যুবক আছে, মুসলমান যুবক ভাই আছে, ইসলামের জন্য তারা তাদের জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। পড়ছি আমেন। আল্লাহ বলছেন, একজন গবেষক লেখক তিনি ট্রান্সলেশন করেছেন ইংলিশ থেকে। তিনি বলতেছেন যে, অ্যান্ড আই টেল ইউ ইয়াং পিপুলস, ও যুবকেরা, আমি আমার তরফ থেকে আমার যুবক ভাইদেরকে বলছি, হোয়াট এভার ইউ ডু আর ডোন্ট ডু ইন লাইফ, তোমার জীবনে কিছু করো আর না করো, লাইফে কিছু করো বা না করো, কখনো নেভার আস ইয়োর পাওয়ার এগেনস্ট আল্লাহ, কখনো নিজের শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন সকল শক্তির উপরে একক ক্ষমতাবান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং আপনার শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিবেন না। তোমার মতো কত শত যুবক আজকে হাসপাতালের বেডে পড়ে আছে, অসুস্থের যন্ত্রণায় ভুগতেছে। কত ভাই যুবক টকবকে শক্তি থ্রেট দিয়েছিল, আগামীকাল তোরে সকালে সূর্য দেখতে দেব না, কিন্তু আল্লাহ বললেন তোরই তো সূর্য দেখতে দেব না। আল্লাহ তার প্রাণটা কেড়ে নিয়েছে। কিংবা এক হাত এক পা প্যারালাইজড করে বাড়ির বিছানায় ফেলে রেখেছে। আল্লাহ চাইলে পারেন না? সুতরাং আমার মত, আমার পথ, আমার সমর্থন যেন ইসলামকে রাজি খুশির জন্য হয়, আল্লাহকে রাজি খুশির জন্য হয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। পড়ছি আমিন। আজকে অনেক ভাই আছে আমাদের মাঝে, যদিও বা মাদ্রাসা আছে। আমার এলাকায় বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর মাদ্রাসা আমার বাড়ির পাশেই পোরশা বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার জমি আছে 2300 বিঘা সম্পত্তি। আলহামদুলিল্লাহ বলেন। জিল্লুর রহমানের নাম শুনছিলেন কখনো? সেই জিল্লুর রহমান সাহেব, ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। সভাপতি সাহেব, জিল্লুর রহমান সাহেব লঙ্গি পড়া, পোরশার সমস্ত মানুষ যদি বিড়িও খায়, মুখে দাড়ি, মাথায় টুপি খুলে পকেটে রেখে বিড়ি খায়, কিন্তু মৌলবি না। ওর সুরতি হয়ে গিয়েছে এরকম। পোরশার চলাফেরা হচ্ছে, যখন আজান হবে বাজার বন্দরে সমস্ত দোকানপাট খোলা, কিন্তু মানুষজন নাই। যারা নামাজ পড়বে না, বাজার থেকে বাইরে গিয়ে নামাজ পড়তে হবে। তো জিল্লুর রহমান সাহেব পোরশার ছিল জমিদার। যুদ্ধের সময় তেনাকে হত্যা করা হয়েছে। তিনি গিয়েছেন ঢাকায় জিপ গাড়ি কেনার জন্য, লুঙ্গি পরা, একটা ফতুয়া পরা, গিয়েছেন ঢাকায়। তেনার একটা ভিত্ত কিংবার ছিল। তেনাকে নিয়ে যখন রওনা ধরলেন, টাকার বস্তা নিয়েছে মাথায়, কিন্তু যেই মাইক্রোর শোরুমে গিয়েছে, জিপ গাড়ির শোরুমে, সেখানে যাওয়ার পরে তেনারা হাত দিয়ে দেখতেছেন যে এই মাইক্রোটা খুব ভালো লাগতেছে। তো ওই দোকানের কর্মচারী বলতে চাই, ভিখারি যাও এখান থেকে সরো, খেদায় দিস। তো দোকানের মালিক যিনি বস, তিনি দেখতে পেয়েছেন খেদায় দেওয়া হচ্ছে। তখন তিনি দৌড় দিয়ে ডাক দিলেন, দরজা খুলে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান এইদিকে আস। কি হয়েছে চাচা যান? কই মাইক্রোটা পছন্দ হয়েছে, দাম কত? কই গাড়ি নেবেন, বসেন, নাস্তা খান, চা খান, চা খাওয়াইছে। তো বলতেছে দাম এত, আচ্ছা ঠিক আছে, অতই দামি হোক। তো এবার কামের লোকরে বলল যে তুমি টাকা বের করে দাও। যখন ওই কর্মচারীর সামনে বস্তা দিয়ে টাকা ঢালছে, এমনি ও বেহুশ হয়ে পড়ে গেছে। তখন জিল্লুর রহমান সাহেব বলেছিল ওর মাথায় পানি ঢেলে আর হুশ ফিরে নিয়ে আসো। তখন কিন্তু জিপ গাড়ি কিনলে ড্রাইভারকেও কিনে নিতে হতো। চালাইবে কে? চালানো তো মানুষ নাই, প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার ছিল ওই সময়। তো সেই জায়গায় আমাদের পোরশা মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে এর চাইতে সুন্দর মাদ্রাসা বাংলাদেশে নাই। আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন, পোরশা মাদ্রাসা, বড় মাদ্রাসা, এর চাইতে বড় মাদ্রাসা আছে বগুড়া জামিলে আছে, আপনার পাঁচবিবিতে আছে, দিনাজপুরে আছে, বিভিন্ন জেলায় জেলায় বড় বড় কওমি মাদ্রাসা আছে। তাই বলে পোরশা মাদ্রাসার সৌন্দর্য একটা আছে, যেই মাদ্রাসার 2300 বিঘা সম্পত্তি। সেই পোরশাতেও দেখা যায় যে অনেক মানুষ কোরআন পড়তে পারে না, কোরআনের সামনেও যায় না, ভয়ে কোরআনটা হাত দিয়েও শোয় না। এমন লোক আমাদের সমাজে আছে না? আপনাদের এখানে মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা, তাই বলে কি সব লোক কোরআন পড়তে পারে? সবাই পারে না। অনেক লোক আফসোস হয়, আমি যদি একটু কোরআন পড়তে পারতাম। চিন্তা হয় মনের ভিতরে। আপনাদের এই বালাপাড়ার 2 জন যুবক
গিয়েছেন সামনে আপনাদের উপজেলা কিংবা সামনে যে বাজার আছে এই বাজারে চা খাওয়ার জন্য। দুইজন যুবক চা খাচ্ছে, চা খায় আর একজন আরেকজনের সঙ্গে গল্প করে, তোদের এই বালাপাড়া মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে পঞ্চগড় গিয়ে দেখ কিংবা দিনাজপুর বড় মাদ্রাসায় গিয়ে দেখবি, বড় বড় মাদ্রাসা, বড় বড় কারবার, ওখানে যাবি 50 পাড়া 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, কোরআন কয় পাড়া এটাও জানে না এমন মুসলমান নামধারী পরিচয় আমাদের মাঝে আছে না নাই? অনেক মানুষ আছে। কিন্তু এই কোরআন পড়লে লাভ, ছুঁইলে লাভ, ধরলে লাভ, মারলে লাভ, চুমু খাইলেও লাভ, ধুইয়া পানি খাইলেও লাভ, লাভ আর লাভ, লসের কোনো অপশন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআন পড়ব, মহব্বত করব, আল্লাহ রসুলকে মহব্বত করব। আজকে আমাদের দেশে অনেকেই বিশ্বনবীর আশেক বলে নিজেকে দাবি করে। অনেক লোক আছে যারা শুধু জিলাপি খাওয়ার সময় হাজির হয়, অন্য সময় তাদের পাওয়া যায় না। এমন লোকও আছে যে তাদের নেতাদের 14 গোষ্ঠীর বায়োডাটা দিতে পারে কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না। এমন নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যেই নবীজির পরিচয় যেন আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, যেই নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, সেই নবীর পরিচয় দিতে পারে না, এমন লোকও আমাদের সমাজে আছে। আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না? তাবলিগ জামাতের লোকজন এসেছে ফজরের নামাজ পড়ে আপনাদের এই বালাপাড়ার মতো একটি গ্রাম, তেনারা বের হয়েছেন মানুষদেরকে দাওয়াত দিবেন, নামাজি বানানোর চেষ্টা চালাচ্ছেন। প্রতিমধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। একদল যুবক পোলাপান আছে, তাবলিগ জামাতের লোকজন যদি রাস্তা দিয়ে হাঁটতে দেখে, একজন আরেকজনের ধাক্কা দিয়ে কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোরে ধরে মসজিদে নিয়ে যাবে। এরকম যুবক পোলাপান মুসলমান আছে। তো তেনারা বের হয়েছেন ফজরের নামাজ পড়ে, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম দাড়িমো সব পেকে গিয়েছে, কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা গেল, চাচা যান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয়, আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের পর বসে চাচা যান, কই যান? কয় জমিনে যায় খনন করতে। বাপ যান, ফজরের নামাজ পড়েছেন? কয় না বাবু, পড়া হয় নাই। দাড়িমো সব আপনার পেকে গিয়েছে, আজ বাদ কাল কোন সময় মালাকুল মউত এসে আপনাকে গ্রাস করতে পারে, আপনি পরকালে চিন্তা করবেন না? ওই আল্লাহর প্রতি ভয় আনবেন না? মুরব্বী চাচা মাথা নাড়া দেয়, হ্যাঁ ভয় আনতে হবে, নামাজ পড়তে হবে। কথার সাপেক্ষে কথা আসে, দিনের নবী কত কষ্ট করেছেন। আমাদের নবী নামাজকে কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। সেই নবীর জন্য যেই নামাজ এত কষ্ট করে নিয়ে আসলো, সেই নামাজ আপনি পড়বেন না? হয় পড়তে হবে, মুরব্বী চাচা বলতেছেন। তো মুরব্বী চাচাকে কথার সাপেক্ষে কথা এসে বলা হলো, চাচা যান, বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান, আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানি, এখন নতুন করে যে কে নবীতে নিযুক্ত হলো আমি বলতে পারবো। আফসোস, হাসির জন্য বলি নাই মুসলমান। অথচ কবরে যাওয়ার পরে বলা হবে, মা কুনতা তাকুনু হাদার রাজুল, বিশ্বনবীর ছবি দেখানো হবে, এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয়ে যায় বলে দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে, আমি চিনি না ইনি কে, আমি জানি না ইনি কে, আমি বলতে পারবো না। কিংবা বলে দিবে, এটা আমার অমুক নেতা, যেই নেতাকে দুনিয়ার জমিনে ফলো করেছিল, যেই নেতার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এমন নেতার নাম তার মুখে উচ্চারিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে বিশ্বনবীকে বিশ্ব নেতা মানে নাই, মরার পরে বিশ্বনবীর নাম তার মুখে উচ্চারিত হবে। এজন্য যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনার মহাব্বত যদি হয়ে যায় আল্লাহ এবং রাসূলের সঙ্গে, ইসলামপন্থী মানুষের সঙ্গে, আলেম ওলামার সঙ্গে যদি মহাব্বত হয়ে যায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মুখ থেকে নবীজির নাম উচ্চারিত করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মহব্বত আমাদের থাকতে হবে ইসলাম প্রিয় মানুষদের সঙ্গে। আমরা ফলো করব বিশ্বনবীর আদর্শকে। কোনো হাবিজাবির নেতার আদর্শ ফলো করে আমরা আমাদের জীবন নষ্ট করতে পারবো? কেননা আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি কোনো জাতিকে একত্রিতভাবে ডাকবো না, এককভাবে ডাকবো না। ওই জাতির নেতাকে, ইমামকে, ওই গোত্রের নেতাকে আমি একসঙ্গে ডাকবো। নেতা এবং
কর্মীরা একসঙ্গে আসবে, আমি হিসাব চাবো কোন নেতার পিছনে জীবন ক্ষয় করেছো। সুতরাং আমাদের নেতা যেন হয়ে যায় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, আমরা এখনো পর্যন্ত আমাদের নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারতেছি। মানুষ বিপদগ্রস্ত হয় যখন আল্লাহকে ডাকে, তখন বিপদ যখন দূর হয়ে যায় আল্লাহকে ডাকা বন্ধ করে দেয়, এমন লোক আমাদের সমাজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كذلك زين للمسرفين ما كانوا يعملون। আমি আমার পথভ্রষ্ট গোলামকে সঠিক পথে আনার জন্য যখন তার কাছে অভাব অনটন রোগ বিমার দিয়ে দেই, আমি জানি আমার বান্দা ভুল পথে আছে, আমার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বান্দাকে চেষ্টা চালায় যায়, বান্দা যেন জাহান্নামের পথে নিজের জীবনকে পতিত না করে। যখন রোগ বেমার দিয়ে দেই, বান্দা বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আমাকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ বাঁচায় নেন, ও আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করায় দেন। আমি যখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছ থেকে তার অভাব অনটনগুলি সরিয়ে নিয়ে যাই, রোগ বেমার সরিয়ে নেই, বান্দা যখন পুনরায় সুস্থ হয়ে যায়, এই দুনিয়ার গোলামে আবার বান্দা গোলামি করতে করতে আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না? প্রায় ব্যক্তির দেখবেন এইরকম রোগ বেমার ধরেছে। প্রায় ব্যক্তির, কেউ সঠিক পথে আসে, কেউ ভুল পথে যায়। নবীজি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা এক আল্লাহকে মেনে নাও। প্রত্যেক নবীর দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তিনি ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই, কোনো রব নাই, কোনো খোদা নাই, আল্লাহ নাই, কেউ নাই। প্রত্যেক নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা বলে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা যায় কেউ মানুষ দাওয়াত গ্রহণ করেছে, কেউ আবার মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। বিশ্বনবীর বড় মনটা খারাপ, তিনি মানুষদের দাওয়াত দেয়, মানুষেরা তেনাকে পাগল বলে, জাদুকর বলে, বিভিন্নভাবে ভৎসনা দিয়ে মানুষরা সরে যায়। আল্লাহর হাবিবের যখন মনটা খারাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবীজি আপনি চিন্তিত হবেন না, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াশ-শামসু সুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াশ-শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ-দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে সূর্য। নাফরমান বেঈমান তোর মতো একজন নিমুখারাম, আমি আল্লাহ আমাকে সিজদা না করলে আবার কিচ্ছু যায় আসে না, ঠিক না বাটি? আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে আলো 3,21,000 কিলোমিটারের গতিবেগে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞানময় কথা, ওই সূর্য যখন দুনিয়ার জমিনে আলো ছড়িয়ে দেয়, সূর্যের আলো দুনিয়ার জমিনে পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 23 সেকেন্ড। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1,00,000 বছর। ওইটি আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি। থামবি না, এখানে আবার চল, আবার দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। তারপরে আল্লাহ বলছেন, ওই হোম গ্যালাক্সির পরেই চলে যা, দেখ ভার্গো সুপার ক্লাসটা ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে গ্রাস করে ফেলবে, তারপরও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন, এই যে এই আকাশ এবং জমিন যা কিছু দেখছো সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। তাহলে এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লাহু মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা দেখো আকাশে, যা দেখো জমিনে, সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যদি আল্লাহ সৃষ্টি করে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর আইন ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে মানুষের জীবন সুন্দর গঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা আমাদের মনে প্রাণে আল্লাহর আইনকে বিশ্বাস করব। কিছু মানুষ আছে ভুল বকে, মস্তিষ্ক ঠিক নাই, মদ খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। মানুষের ব্রেনে দুইটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুড যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায় ও মুখকে ধরে, ও মুখকে মারে, এমনকি নিজের মাকেও মারতে দিতে করে না। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলি শয়তানের সরসমূহ। আল্লাহ নিজেও বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারির কাছে তোমরা যেও না, উঁচা কবর যেখানে সেখানে গিয়ে কপাল নোয়াই দিও না, এগুলি শয়তানের সরসমূহ। এগুলির কাছে যদি তোমরা না যাও, আল্লাহ তোমাদের সফল কাম বানায় দেবেন। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশের 80% যুবক নেশায় আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক না ব্যাটি? অনেক পিতা আছে যাদের মেয়েকে দিয়েছে জামাইয়ের হাতে, প্রথমে বুঝতে পারে নাই। অনেক যুবক ভাই আছে তার বোনকে দিয়ে বিয়ে দিয়েছে একজন নেশাখোরের সঙ্গে। এমনও বিচারে সালিশে আমি হাজির হয়েছি, বাড়ির ভাত রান্না করা পাতিল চুরি করে বিক্রি করে নেশা করে, এমন নেশাখোর আমাদের সমাজে আছে না নাই? দেখবেন অনেক পাওয়া যায়। কত বাবা রাত্রিবেলায় মেয়ের চিন্তায় ঘুমাইতে পারে না, কত মা তার মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করে সব সময়। না জানি আজকে বুঝি আমার মেয়েটার উপরে আবার অত্যাচার চলবে। একটা শিশু সন্তান হয়ে গিয়েছে, বারবার অত্যাচার চালায়। আল্লাহ তাআলা ওই সমস্ত নেশাখোরদেরকে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। আজকে এই জন্যই তো দেখা যায় অনেক বোনেরা নিজের স্বামীর সংসার ছেড়ে দিয়ে ঢাকা গার্মেন্টসে গিয়া নিজেই খাটতেছে। এজন্যই তো স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না, নেশা করে এসে নির্দোষ নিরপরাধ বোনগুলির উপর অত্যাচার চালায়। এমন বেয়াদব আমাদের সমাজে আছে না? অনেক আছে। দেখবেন একজন নেশাখোর, নেশা করলে তো মাথার মস্তিষ্ক ঠিক থাকে না, গভীর রাত্রিতে নেশা করে বাড়িতে ফিরছে। বিবি তো জানেই আমার সন্তান তো আছে, সন্তানকে নিয়ে বিবি ঘুমায় পড়ছে, আমার স্বামী তো রাত্রেবেলা এসে চিল্লা পাল্লা করবে নেশার ঘরে, এজন্য দরজাটা এমনি আগলায় রাখছে। আমার কথা আপনারা বুঝতে পারেন? সমস্যা হচ্ছে না বুঝতে? আপনারা একটু আওয়াজ দেন, সমস্যা হচ্ছে তো? তিনি দরজা আগলায় রাখছে, শিকল টেনে দেয় নাই, দরজা একেবারে তালাবদ্ধর মতো করে নাই, দরজা ধাক্কা দিলেই খুলে যাবে। বোনটি আমার তার ছোট্ট সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ল, আর গভীর রাত্রিতে স্বামী নেশা করে এসে বাড়ির দরজা খোলা পেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে। এখন অন্ধকারের ভিতরে গরুর লেজ ধইরা কয়, আসিফের মা প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছে, কারণ কি? মারছে এক লাথি খায়া বাড়ির আগনায় এসে পড়ছে। ওই আগনায় পড়ার পর বদবদ করে কয়, আসিফের মা এতদিন যাবত তোমারে মারলাম, তোমারে গালিগালাজ করলাম, আমার মুখের উপরে কথা বললে না, আজকে ভালো কথা না বলতেই তুমি আমার লাথি মারলে। সকালবেলায় নিশার ঘোর যখন কেটে যায়, হাতে তাকিয়ে দেখে আসিফের মায়ের মাথার চুল নয়, গরুর লেজ ছিঁড়ে তার হাতে ধরা পড়েছে। এমন নেশাখোর আছে, এই নেশার ঠেলায় নিজের নির্দোষ নিরপরাধ স্ত্রীর উপরে হাত উঠায়। অনেক বিচারে সালিশে এইভাবে দেখা যায়। আর বিশেষ করে আজকে আমাদের যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য ক্ষমতার মসনদে যারা বসা ছিল, ওই সমস্ত বেয়াদবগুলি কিছু বোঝে নাই, সোজে নাই, না বুঝা অনলাইনে ক্লাস করাবে বলে এমন অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে আমার যুবক ভাইদের হাতে যখন মোবাইল উঠিয়ে দেয়, বাংলাদেশে যদি 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে, আল্লাহি এতটা হল করে আমি বলতে পারি 8 জন ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করে নাই, সব যুবক ফ্রি ফায়ার পাবজি খেলে অবৈধ প্রেম প্রীতি করে তার জীবনকে ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? আরো যারা বলেন ঠিক কিনা? এই যুবকদের জীবন চরিত্র নষ্ট করার জন্য তোমরাই দায়ী। আজ আমার সোনার যুবকের জীবনটা তোমরা ফিরিয়ে দাও,
কিভাবে দিবে? কিয়ামতের ময়দানে ওই যুবক এবং যুবকের পিতা যারা দেশ পরিচালনা করেছো, তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছো, তোমাদেরকে আমরা আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাবোই ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার যুবকদের সুন্দর জীবনটা ফিরিয়ে দেন। কি অপরাধ করেছিল? অনলাইনে ক্লাস করাবে বলে আমার যুবকের চরিত্র তোমরা নষ্ট করে দিলে। পিতার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, রিক্সা চালক বাবা, দিনমজুর বাবা, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসরগুলি বলেছিল তোমার সন্তানকে কি তুমি সুশিক্ষিত বানাইতে চাও না? পৃথিবীর কোন বাবাই না চায় নিজের রক্ত বিক্রি করে হইল সন্তানকে পড়ালেখা করাইতে চায় আমাদের পিতামাতারা, ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু ওই পিতা যখন ঋণ কর্জে হাসানা করে তোমাকে অফিসার বলে দেখবে, তোমার হাতে যখন কষ্ট করে একটা মোবাইল উঠিয়ে দিল, আমার যুবক ভাই আর ক্লাস করে না। বইয়ের প্রতি তার, কিতাবাদির প্রতি তার কোনো মনোযোগ নাই, সব সময় যেন মোবাইল নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই তো দেখলাম ওই যে টিকটক করতে গিয়ে বাজে মেয়েগুলি যারা যুব সমাজের চরিত্র নষ্ট করতে চায়, বাড়ির ছাদের উপরে দুইজন মেয়ে টিকটক খুলতেছে। আজ মেয়েদের রুচিবোধ কেমন! ছি, নির্লজ্জ বেহাইয়া মেয়ে। যেই পিতামাতা তাকে পেটে ধারণ করেছে তারা গজব টেনে নিয়ে এসেছে দুনিয়ার জমিনে। বাড়ির উপরে টিকটক করতে গিয়া বৈদ্যুতিক তারের সঙ্গে নাচতে লাগছে। বৈদ্যুতিক তারের সঙ্গে হাত যখন পড়ে যায়, অ্যাটাচড হয়ে যায়, কয়েকবার বাস্ট হয়ে গেল, জায়গায় পড়ে গেল, কয়লা হয়ে গেল, কেউ আর লাশ ভয়ে শুইতে যায় না। এখন কিছু কিছু সুশীল সমাজ আছে, তারা সান্ত্বনা দিয়ে বলে মেয়েটা শহীদ হয়ে গেল। আপনাদের কি মনে হয় শহীদ হয়েছে? কুত্তা শহীদ হয়েছে। কুত্তা মরলে দাম আছে। ওই যারা সমাজে প্রভাকণ্ডা ছড়ে বেড়ায়, অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়, এ সমস্ত মেয়ে মরলে 4 পয়সা দাম নাই, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? 4 পয়সা দাম থাকবে না। কেন দাম থাকবে? আমার যুব সমাজের চরিত্র নষ্ট করতে চায় যে ইমাম, যে হুজুর, যে মোল্লা, যে মৌলানা, ওই বেয়াদব মেয়েগুলি জানাজার নামাজ পড়াবে। আল্লাহর কসম, কোরআন এবং হাদিসের অনুপাতে বোঝা যায় তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? এ সমস্ত যারা অপকণ্ঠা ছড়ে বেড়ায় সমাজের মধ্যে, বিশেষ করে আমার যুব সমাজের চরিত্র নষ্ট করতে চায়। কি বলবো জাতিরে, যখন ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হলো। কিছুদিন আগে আমার উপজেলায়, নওগাঁ জেলায় একটা পত্নীতলা উপজেলা অনুষ্ঠানের মধ্যে প্রাইমারিতে, আপনারা কি বিরক্তি হচ্ছেন ভাই? চলবে প্রাইমারি স্কুলে পড়ুয়া 2 জন ছেলে, আপনি পিতা, আপনি লক্ষ্য রাখবেন, আপনার দোষ নাই, দোষ হচ্ছে সব মোবাইলের মাধ্যমে। আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কয়জনের সন্তান, ছোট্ট শিশুগুলি মোবাইল ছাড়া ভাত খায় না? মোবাইল ছাড়া ভাত খায় না। কার্টুন দাও, গান দাও, টিকটক দাও, বিভিন্ন কিছু দাও, তারপরে ভাত খাবো, নাহলে খাবো না। তো এইরকম পরিস্থিতি হয়ে গিয়েছে। আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য তারা নানাবিধ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তো আমাদের পত্নীতলা উপজেলা একটা অনুষ্ঠানের মধ্যে ক্লাস 5-এ পড়ুয়া 2 জন ছেলে, একটা মেয়ে, নাম তার হলো বুলবুলি। হঠাৎ করে একটা অনুষ্ঠানে গিয়া 2 জন ছেলে এক মেয়েকে পছন্দ করেছে। ওইটা আমার, ওর দিকে তাকাবি না। ওই বলে ওইটা আমার। চাকু ছিল একজনের হাতে, একজন আরেকজনের পেটে চাকু ঢুকাই দিস। আপনি কি বলবেন এখন? জয় বাংলা বলেন, কি বলবেন? আর উপায় কি? আমার দীপুমণি এই মোবাইলগুলি হাতে তুলে দিয়ে আমার যুবকের চরিত্র নষ্ট করে ফেলে। আমার সুন্দর সোনার যুবকগুলি নষ্ট হয়ে যাচ্ছে, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার দিকে তাকায় না, সব খালি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে কয় মার মার মার, ধর ধর ধর, এই সেই গভীর রাত্রিবেলায় পর্যন্ত খেলে। তাদের মাথার উপর দিয়ে গায়ে দিয়ে সাপ যায়, তাও টের পায় না যুবক। আরে জাতি নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের সঠিক সমাজ দান করুন, পড়েন না আমেন। আর যুবকরা তো এখন খ্রিস্টানদের, ইহুদিদের কৃষ্টি কালচার ধরেছে, মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছিঁড়া, নেশা করে বোধ হইয়া মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয় কেমন আছো পিয়া। এক যুবককে আমি দেখলাম, চেহারা সুন্দর, যুবকের চেহারা তো সুন্দরই হয়, আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর। আজকে আমার মাথায় ধরে না, এডাল খান 3য় লিঙ্গের হিজড়ার চেয়েও দেখতে খারাপ, তাকে যদি বানানো হয় সুদর্শন পুরুষ, তাহলে আমার এই বালাপাড়ার যুবকেরা কি অপরাধ করেছিল, তাদেরকে স্মার্ট পুরুষের খাতায় নাম দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা? দেখা যায় যে জাতির বিবেক নাই। এই বিচারকগুলি বিবেক দিয়ে বিচার করে না, ওরা মাতাল হয়ে বিচার করে। এমন বিচারকগুলি বিচারকের আসনে বসেছেন। আল্লাহ তাআলাও বলেছেন বিচারকরা তোমরা কোরআন দিয়ে বিচার করো।
ও জাজেস এস্টাবলিশ জাস্টিস বাই ফ্লোয়িং আল্লাহ ইজ এ কোরআন। তোমরা যখন বিচার করবে কোরআন দিয়ে বিচার করো, নট বাই ফ্লোয়িং ম্যান লস। মানুষের তন্ত্রমন্ত্র রচিত মতবাদ দিয়ে বিচার কার্য ফয়সালা করো না। যদি বিচার ফয়সালা কার্য করো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই একজন বিচারক আছেন, তোমাদেরকে তিনি পাই টু পাই বিচার বুঝিয়ে দিবেন, কার উপর অপরাধ হবে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বিচারককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বিচারকদেরকে আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। আর এক শ্রেণীর বিচারক সবচেয়ে ঘৃণিত জায়গায় আস্তানা পাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো দেখা যায় যুবকের চেহারা সুন্দর, হাঁটুর উপর নিচে প্যান্ট ছিঁড়া। আমার খুব মায়া লাগছে। আমি 500 টাকা দিয়ে কইলাম, যুবক ভাই তোমার চেহারা সুন্দর, তুমি এই যে 500 টাকা না একটা প্যান্ট কিনে নিও, তোমাদেরকে আমার খুব মায়া লাগছে। কয় হুজুর আমারে ফকুন্নি পাইছেন আপনি? তো আমি বললাম না ফকুন্নি পাই নাই, কিন্তু তোমার প্যান্ট যে ছিঁড়া। কয়টা ছিঁড়া না, এটা স্টাইল। আমি বললাম কোন হারামদাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কয় কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি, তো তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুই কি করবি? কয় আমরাও তাই করব। এই তো ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। বন্যার সময় ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে, ঠিক না ব্যাটিক বলে? মুসলমান ভাইরা আমার, ভারত আমাদের বন্ধু হতে পারে না। যখন এই ইসলামটাকে উপরে ওঠে, ভারতের সন্ত্রাসী হিন্দুদের গায়ে আগুন জ্বলে যায়। কথা বলেন না কেন? বাবরি মসজিদের আদলে নতুন করে আমার যুবকেরা, ওই মুর্শিদাবাদের যুবকেরা, গোটা ভারতবর্ষের যুবক ভাইয়েরা একটি দুইটি করে ইট নিয়ে মসজিদে বাবরির আদলে নতুন মসজিদের ভিত্তি স্থাপন দিল। তারা ভয় করে নাই, বোঝা যায় আগামীর পৃথিবী যুবকদের পৃথিবী, ঠিক না? ঠিক বলে আগামীর দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? কেউ অন্যায় করবে, আমার যুবকেরা তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। পাড়া মহল্লায় যেখানে সেখানে অন্যায় দেখলে যুবকরা প্রতিবাদ করতে শেখো, ইনশাআল্লাহ দেখবে তোমাদের উপরে কেউ দাঁড়িয়ে অন্যায় নেতৃত্ব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা? আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, পড়ছি আমেন। মুসলমান ভাইরা আমার, বলেন তো আমার সঙ্গে সব প্রশংসার একমাত্র মালিককে? এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। একজন সাহাবী রাস্তা একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানির লাইন বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা 2 খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মানুষের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?